সবাইকে আমার প্রণাম। অনেক দিন বাদে আবার আজকে লাইভে আসা। মাঝখানে পুজো তো ছিলই, তার আগে আমার একটু অসুস্থতা যাচ্ছিল। আশা করি সবাই ভালো আছেন। শুভ বিজয়া, অনেক দেরি করেই বলছি, এবং আশা করি সবাই পুজো খুব ভালো কেটেছে। এখনো পুজো পুরো কাটেনি, সামনে আবার কালী পুজো রয়েছে। ভগবানের জীবনী নিয়ে আবার চলে এসেছি লাইভে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি এবং আমার চিন্তার মধ্যে সম্পর্ক কি। চিন্তা আমরা সবাই করি এবং ভীষণ বেশি করি, ভীষণ বেশি চিন্তাটা আসে, এবং আমি বলি যে আমি চিন্তা করছি। আমি চিন্তা করছি মানে ওটার সাথে নিশ্চয়ই আমার কোনো সম্পর্ক আছে। চিন্তা করছি মানেই তো আমি চিন্তাটার সাথে যুক্ত হচ্ছি, ওটাকে নিয়ে ভাবছি, তার মানে আমি সম্পর্ক একটা তৈরি করছি। কিন্তু সত্যিকারের কি আমার চিন্তার সাথে কোনো সম্পর্ক আছে না নেই? আমরা বলবো আলবাত আছে, 100 বার আছে। চিন্তা তো সবসময় আসে, সেটা নিয়ে সবসময় ভাবি, কিন্তু আধ্যাত্মিকতার দিক থেকে দেখতে গেলে এটার ব্যাখ্যা একটু অন্যরকম। এটা হচ্ছে ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট, এটা 2য় খণ্ড, স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ দ্বারা লিখিত। আমি এবং চিন্তার মধ্যে সম্পর্ক কি, ভগবান এটার একটা ব্যাখ্যা করছেন। ভগবান তার যেটা অনুভব হতো তিনি সব কিছুই ডায়েরিতে লিখে রাখতেন। কেউ কেউ যদি নতুন থেকে থাকেন, তাদের যদি এই প্রশ্নটা আসে যে ভগবান কে এবং এই বইটাই বা কিসের ওপর। ভগবান হচ্ছে আমার গুরু, ওনার একটা প্রতিষ্ঠা করা সংগঠন রয়েছে যার আমি সদস্য, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, এবং এই যে বইটা এটা ওনার জীবনী, এবং এই বই থেকে শুরু থেকেই মানে প্রায় 1.5-2 বছর হলো শুরু থেকে ওনার এই জীবনী থেকে আলোচনা। তো ভগবানের যে অনুভবগুলো হতো আধ্যাত্মিক, তিনি সেগুলো ডায়েরিতে লিখে রাখতেন। তো এই যে প্রশ্নটা আমি এবং চিন্তার মধ্যে সম্পর্ক কি, এটা নিয়ে তিনি লিখলেন, চিন্তা ছাড়াও আমি থাকতে পারি। প্রথম লাইন, আমরা মনে করি চিন্তা ছাড়া থাকা যায় না। এটা কখন মনে হয়? যখন ধ্যান করতে বসি বা চেষ্টা করি। ধ্যানের সময় যখন চেষ্টা করি যে মনটাকে ফাঁকা করব বা কোনো চিন্তা করব না, তখন দেখি যে না, পারছি না, কোনো না কোনো চিন্তা এসে কিন্তু ডিস্টার্ব করছে। তো তখন মনে হয় যে চিন্তা ছাড়া থাকা যায় না। কিন্তু ভগবান প্রথমেই লিখছে চিন্তা ছাড়াও আমি থাকতে পারি। আমি যখন গভীর ঘুমে ঘুমিয়ে পড়ি তখন কিন্তু কোনো চিন্তা থাকে না। শুধু যে গভীর ঘুমে চিন্তা থাকে না তা না, আধ্যাত্মিক জগতে সমাধি বলে একটা অবস্থা আছে, যেই অবস্থাটার মানেই হচ্ছে চিন্তা শূন্য অবস্থা। যেই অবস্থাটায় কোনো চিন্তা থাকে না সেটাকেই বলে সমাধি, এবং এই অবস্থাটা লাভ করা যায়। এখন প্রশ্ন, কেন লাভ করব? লাভ করার দরকারটা কি? চিন্তা শূন্য হয়ে কি করব? এখন চিন্তা নিয়েও তো খুব একটা ভালো নেই। এত দুশ্চিন্তা, এত চিন্তা, আমরা এত চঞ্চল যে আমাদের সব কিছুই খুব ছন্ন ছাড়া। তো এত চিন্তা করে যখন কোনো সমাধান হচ্ছে না, তাই আধ্যাত্মিকতায় বলে যে অনেক তো চিন্তা করলে, এবার একটু চিন্তা না করে দেখো। চিন্তা না করে দেখো যদি শান্তি পাও কিনা। এখন চিন্তা না করার মানে এটা না যে আমার যেটা দায়িত্ব রয়েছে বা যেটা রোজগারের কাজকর্ম রয়েছে সেগুলোকে সব ছেড়ে দেবো, সেটা বলছে না। চিন্তা করব যতটুকু দরকার। আমরা কি এক্সেস চিন্তা করি? যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো নিয়েও ভাবি, যেগুলো নিয়ে না ভাবলেও হয়। তো যতটুকু চিন্তা করার করবো। ভগবান আগে বলতো যে আমি খালি 5 মিনিট সংসারের চিন্তা করি। ভগবানের নির্বিকল্প সমাধি যখন হয়ে যায়, ভগবানের গুরুদেব তো তাকে বলেছিল তোমাকে সন্ন্যাস নিতে হবে না, তুমি যেখানে আছো তুমি সেখানেই থাকো, বউ বাচ্চাদের রাস্তায় ফেলে দিতে হবে না, তাদের ভেতরেই ঈশ্বরকে দেখার চেষ্টা করো। তো ভগবান বলতো, তিনি তো সংসারেই ছিলেন, তো
তো ভগবান বলতো আমি 5 মিনিট সংসারের চিন্তা করি। কথাটা শুনে মনে হবে যে কি বাড়িয়ে চড়িয়ে বলছেন, বা হয়তো ঢপ দিচ্ছেন। 5 মিনিট সংসারের চিন্তা কখনো হয়? এটা কি সম্ভব? সম্ভব। অভ্যাসের সাথে সাথে, অনুভবের সাথে সাথে এটা সম্ভব। ভগবান সকালে উঠতেন, তিনি সকালে উঠে 5 মিনিট তিনি ভেবে নিতেন যে ওনার দিনের কি কি কাজ রয়েছে, ওনাকে কি কি করতে হবে। তারপরে উনি আর সেগুলো নিয়ে ভাবতেন না, কাজগুলো করতেন। বাইরে যা শরীর দিয়ে যা যা কাজ করার তিনি করতেন, কিন্তু মনটা থাকতো কিন্তু ব্রহ্মচিন্তায়, মনটা কিন্তু থাকতো ঈশ্বর চিন্তায়। বাইরে কিন্তু অভ্যাসবশত কাজগুলো হয়ে যেত। কাজ কিন্তু আমাদের অভ্যাসে হয়, আমরা কিন্তু ভেবে চিন্তে কাজ করি না, মাথা খাটিয়ে এ করে। অবশ্যই মানে সংসারের কাজ বলছি, প্রফেশনাল ফিল্ড সবার আলাদা আলাদা। কোনো কোনো প্রফেশনাল ফিল্ডে সত্যিই অনেক মেন্টাল মানে অনেক চিন্তা, গভীর ভাবনার প্রয়োজন হয়। আমি সংসার বলতে যেটা বোঝায় সেটার ক্ষেত্রে বলছি, আমরা কিন্তু অভ্যাসবশত কাজ করি। কারণ আমরা যখন এটা কাজ করি, সেই কাজটায় মন দিয়ে যদি করি না, প্রত্যেকটা কাজ আমাদের পারফেক্ট হতো। কিন্তু আমাদের কোনো কাজ পারফেক্ট হয় না, কারণ ওই কাজটা করতে গিয়ে আমার হাজারটা চিন্তা আমার ভেতরে থাকে, আমি ওই জন্য ডিস্ট্রাক্টেড থাকি। এই জন্য কোনো কাজ আমাদের নিখুঁতভাবে হয় না। এই জন্য কাজ আমাদের কিন্তু অভ্যাসবশত হয়। যখন দাঁত ব্রাশ করি, আমি ব্রাশ করছি, এই অ্যাঙ্গেলে টুথব্রাশটা ঘুরছে করছে, এইভাবে কিন্তু করি না, অভ্যাসবশত ব্রাশ করি। তো বাকি কাজও কিন্তু সেরকম অভ্যাসবশত হবে। আমার মনটা ঈশ্বর চিন্তায় থাকবে। এবং এটা হয়তো প্রথমে শুনতে মনে হবে খুবই অস্বাভাবিক একটা অসম্ভব ব্যাপার, কিন্তু সেটা নয়। এটার জন্যই আধ্যাত্মিকতা। তো চিন্তা ছাড়াও কিন্তু থাকা যায়। ভগবানের ক্ষেত্রে তার নির্বিকল্প সমাধির পরে তিনি চিন্তা শূন্য হয়ে, চিন্তার পারেই তিনি ছিলেন, স্বয়ং সেই ব্রহ্ম বা আত্মা হয়ে। এবং তারপরেও তিনি চাকরি করেছেন, কিন্তু আবার এটাও বলা ভুল হবে যে চাকরিটা তিনি করেছেন। কারণ আধ্যাত্মিকতায়, বেদান্তে একটাই কথা, যে আমি কর্তা নই, ঈশ্বরই একমাত্র কর্তা। তাই আমি চিন্তা শূন্য হয়ে থাকলেও কাজ আমার হবে, কারণ তিনি করাবেন। ভগবান একবার তার একটা দাদাকে বলেছিল, সেই দাদা তাকে বলছিল যে তুই এরকম আধ্যাত্মিক পথে ঢুকে গেছিস, তোর তো অনেক দায় দায়িত্ব আছে, অনেক কর্তব্য আছে, তুই কি সেগুলো করবি না? তখন ভগবান বলেছিলেন যে আমি যতদিন জানতাম আমি কর্তা, ততদিন আমার কর্তব্য ছিল। যেদিন থেকে আমি জেনেছি আমি কর্তা নই, সেদিন থেকে আমার কোনো কর্তব্য নেই। এখন হ্যাঁ, এটা বলে তিনি কিন্তু তার বউ বাচ্চাকে ছেড়ে দেয়নি, তাদের অবহেলা করেনি, তাদের অভাবে রাখেনি। কথাটা তিনি একটু অনুভব থেকে বলেছেন যে আমি কর্তা নই, সেই ঈশ্বরই কর্তা, এবং তিনি সব করাবেন এবং করাচ্ছেন, তিনি সব করছেন। তাই চিন্তা শূন্য হয়ে থাকা যায়, এবং সেইভাবে থেকেও দেখবো যে আশেপাশে যা কাজ সব এমনি হয়ে যাচ্ছে। আমি ছাড়া চিন্তা থাকতে পারে না, চিন্তা ছাড়া আমি থাকতে পারি, আমি ছাড়া চিন্তা থাকতে পারে না। চিন্তার কিন্তু একটা আধারের প্রয়োজন। আমি যদি না থাকি তাহলে কি চিন্তা থাকবে? আমি আছি বলেই কিন্তু চিন্তা আছে, আমাকে ধরে চিন্তা রয়েছে, এবং আমি সেই চিন্তা করছি। একজন মৃত ব্যক্তির কোনো চিন্তা থাকে না, তার ভেতরে কোনো চিন্তা থাকে না। তার মানে কি চিন্তাটা তাকে আশ্রয় করে থাকে? চিন্তায় মায়া আছেও আবার নেই।
এই চিন্তাই হচ্ছে মায়া। আছে, সারাদিন চিন্তা করছি, কিছু না কিছু ভাবছি, দুশ্চিন্তা করছি। তো প্রশ্ন আসতে পারে, কি করে আপনি বলছেন যে চিন্তা নেই? ওই যে বললাম, সুষুপ্তিতে চলে গেলে চিন্তা নেই, সেখানে মনের কোনো কার্য নেই। আবার আধ্যাত্মিক সেই সমাধি অবস্থায়, সেই জ্ঞান লাভ হলে সেখানে কোনো চিন্তা নেই। সেই ব্রহ্ম বা আত্মা, আধ্যাত্মিকতায় যে যে চরম অনুভূতি, সেটা কিন্তু চিন্তার পারে, মন বুদ্ধি চিত্ত অহংকারের পারে। সেখানে চিন্তার প্রবেশ নেই, সেখানে চিন্তার কোনো লেশমাত্র নেই, কোনো অস্তিত্ব নেই। চিন্তা ব্রহ্মে মিলে মিশে একাকার হয়ে যায়। তাই চিন্তা এখন আছে, ব্যবহারিক ক্ষেত্রে চিন্তা রয়েছে, কিন্তু আবার সেই পারমার্থিক যে প্লেন অফ এক্সিস্টেন্স, সেখানে কিন্তু চিন্তা নেই। তাই চিন্তাকে বলছে মায়া, মানে অনির্বচনীয়, যেটাকে নির্বাচন করা যায় না। আমি সর্বগ আত্মা, এই অমরতা। আমি সেই সর্বগ আত্মা, মানে যে সবকিছু জানে, যাকে জানলে সব জানা যায়, সেই জ্ঞান, সেই চরম জ্ঞান, এই হচ্ছে অমরতা। সেই ব্রহ্মকে জানা মানে জন্ম মৃত্যুর যে সাইকেল, সেটার পারে যাওয়া। আমরা জানি কি, যে আমার জন্ম হয়েছে তাই আমার মৃত্যুও আছে, এবং এটা ভেবে আমরা ভয় পাই যে একদিন মরে যাব, আমার ভোগ সব শেষ হয়ে যাবে। কিন্তু যে নিজেকে জেনেছে, যে ব্রহ্মকে লাভ করেছে, সে জানে যে আমার কোনো জন্মও হয়নি, তাই আমার কোনো মৃত্যুও নেই, তাই আমার কোনো ভয়ও নেই। আমি জন্ম মৃত্যুর পারে, মৃত্যু আমাকে স্পর্শ করতে পারে না। মৃত্যু এই শরীরের হয়, আমি এই শরীর নই, আমি সেই আত্মা স্বরূপ, আমি সেই ব্রহ্ম স্বরূপ। এটাকে জানাই হচ্ছে আধ্যাত্মিকতা, এবং এটাই আধ্যাত্মিকতার কিন্তু উদ্দেশ্য, নিজের আসল স্বরূপ জানা। যখন নিজের আসল স্বরূপ জানবো, তখন দেখব যে আমি সেই ভয়ের হাত থেকে, মৃত্যুর যে ভয়, সেই ভয়ের হাত থেকে আমি মুক্তি পেয়েছি। চিন্তা সরিয়ে নিজের স্বরূপ চিনতে পারলে, নিজেকে সর্বব্যাপী আত্মা বলে অনুভব করতে পারলে, সীমাবদ্ধতা কেটে গিয়ে মানুষ প্রকৃতপক্ষে অমরতা লাভ করে। এই ব্যাখ্যাটা হচ্ছে স্বামী প্রজ্ঞানন্দজির ব্যাখ্যা। চিন্তা সরিয়ে নিজের স্বরূপ চিনতে পারলে, তার মানে কি, নিজের স্বরূপ কিভাবে চিনতে পারবো? অন্য চিন্তা সরিয়ে। চিন্তাকে সরালেই আমি সেই স্বরূপকে জানতে পারবো। তার মানে আমাদের যে চিন্তা, সেটাই কিন্তু আমাদের সেই আসল স্বরূপকে ঢেকে রেখেছে। চিন্তার সেই পরতটা যখন সরে যাবে, তখন আমি নিজের স্বরূপকে চিনতে পারবো, যে আমি সেই ব্রহ্ম বা আত্মা। নিজেকে সর্বব্যাপী আত্মা বলে অনুভব করতে পারলে, আমি সেই সর্বব্যাপী আত্মা, এটা অনুভব করতে পারলে সীমাবদ্ধতা কেটে গিয়ে মানুষ প্রকৃতপক্ষে অমরতা লাভ করে। যখন আমি অনুভব করব যে আমি সেই ব্রহ্ম বা আত্মা, তখন আমি দেখব কি, যে তখনই সীমাবদ্ধতা কাটবে। আমরা জানি কি, আমরা জীব, আমরা সীমিত, আমাদের অনেক লিমিটেশন আছে। কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করা মানে আমি জানবো কি, আমি জীব নই, আমি শিব, আমি অনন্ত, অমর, অসীম, আমার কোনো সীমা নেই, আমি সীমিত নই। এবং সেটাই হচ্ছে অমরতা লাভ করা, জন্ম মৃত্যুর এই যে চক্র, সেটা থেকে চিরতরের জন্য মুক্ত হওয়া। এই জন্যই বলে যে নিজেকে জেনেছে সে আর জন্মগ্রহণ করে না। আমরা যে বারবার এই চক্রের মধ্যে দিয়ে ঘুরছি, আমরা মনে করি জাগতিক বিষয়বস্তু ভোগ করার জন্য আমার বারবার জন্ম হচ্ছে, এক জন্মে পুরো ভোগ করে উঠতে পারছি না বলে আরেকটা জন্ম হচ্ছে। এটা কিন্তু ভুল।
জন্মাচ্ছি যাতে নিজের আসল স্বরূপকে জেনে নিয়ে আর আসতে না হয়। এই জন্যই ঠাকুর বলছেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। ঠাকুর কিন্তু এইটা বলেনি যে জীবনের উদ্দেশ্য হচ্ছে বিষয়বস্তু ভোগ করা। তিনি বলছেন জীবনের উদ্দেশ্য হচ্ছে, মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। ঈশ্বরই বস্তু, বাকি সব অবস্তু। এই জন্যই বারবার আসা। নিজেকে যদি একবার জেনে যাই যে আমি সেই ব্রহ্ম আত্মা, নিজের আসল স্বরূপকে জেনে গেলে আমি জানবো কি আমি সেই জন্ম মৃত্যু পাই। আর অমরত্ব পাওয়ার পরও জ্ঞানী যে জগতে থাকেন তখন তার কেমন অবস্থা। এখন একটা প্রশ্ন হতে পারে যে অনেকেই তো আছে যারা জ্ঞান লাভ করে তারা পৃথিবী ছেড়ে চলে যায়নি, তারা তখনও ছিল। এটা বলা হয় যে ব্রহ্মজ্ঞান লাভ করলে বেশি দিন তার শরীর পৃথিবীতে থাকে না। কিন্তু আমরা দেখেছি স্বামীজি তো ছিলেন, ঠাকুর ছিলেন, ভগবান ছিলেন। তো কিভাবে তারা থাকেন? জ্ঞান লাভ করার পরেও তারা যে জগতে থাকেন, কিভাবে থাকেন? আমাদের থাকা তাদের থাকা তো এক নয়। তো তখন তার কেমন অবস্থা হয়, তখন তারা কিভাবে থাকে? ভগবানের লেখায় তার উত্তর পাই, এত পাওয়ার পর থাকা তো শুধু সময়ে কাটানো। তার তো নির্বিকল্প সমাধি হওয়ার পরে কিন্তু এই লেখা বলছে এত পাওয়ার পর। এত পাওয়া মানে সব পাওয়া, মানে নিজেকে জানা, ব্রহ্মজ্ঞান লাভ করা মানে সব পাওয়া। ধর্ম অর্থ কাম মোক্ষ চারি ফল কুড়ায় পাবি, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। বলছে রত্ন ধন পাবি। বিশ্বাস করে ডুবকিটা দিতে হবে, তাহলে তো পাওয়া যাবে। ডুবকি না দিলে পাবো কি করে? তো বলছে শুধু সময় কাটানো, বলছে টাইম পাস। এখন থাকাটা তো টাইম পাস, আর আমরা এই সময় কাটাতে পারি না, আমাদের সময় কাটতে চায় না। এটা করব, কিভাবে সময় কাটাবো, এই বিষয় ধরবো কি ওই বিষয় ধরবো, কি করব, সময় আর কাটে না। কিন্তু তাদের মানে খালি আছি, টাইম পাস করছি, কিছু করার নেই। করার নেই মানে কি? ভেতরে তারা জানে তাদের আর কিছু করার নেই। তাদের যা করার হয়ে গেছে, তাদের যা পাওয়ার তারা পেয়ে গেছে, তাদের সব পাওয়া হয়ে গেছে। আমরা যে কর্ম করি সেটা তো শান্তি বা আনন্দ বা একটা ফুলফিলমেন্টের জন্য করি, স্যাটিসফ্যাকশনের জন্য কাজ করি, কিন্তু সেটা পেয়ে উঠি না। সারা জীবন কাজ করে যাই কিন্তু কাজের বিরাম হয় না, করতেই থাকি, শান্তি আর আসে না। কিন্তু যে নিজেকে জেনেছে সে তো এটাই অনুভব করেছে যে আমি শান্তি স্বরূপ, আনন্দ স্বরূপ, আলাদা করে আমার কিছু পাওয়ার নেই, আমি পূর্ণ। তখন যে তারা পৃথিবীতে থাকে এই অনুভবের পর খালি সময় কাটানো, টাইম পাস। তাদের তখন কোনো বিষয়ের পেছনে তাদের ছোটার প্রয়োজন শেষ হয়ে যায়। কেই বা জানতো এই দেহে এত আনন্দ? ভগবান লিখছেন কে জানতো যে এই দেহের ভেতরেই এত আনন্দ? আর আমরা আনন্দ কোথায় খুঁজি? বাইরে বাইরে জগতের বিষয়ের মধ্যে আনন্দ খুঁজি। কিন্তু ভগবান বলছেন কে জানতো যে দেহের ভেতরেই সব আনন্দ রয়েছে, বৃথা বাইরে ছোটা। ভেতরে তাকালেই দেখতে পাবো যে ভেতরেই আনন্দ, আমি সেই আনন্দ স্বরূপ। তোমরা তো অনেক উপহারই এনে দাও, খুশির ভাব দেখাই যাতে তোমরা খুশি হও। তখন তো ভগবানের কাছে অনেক লোক আসছে ঈশ্বরীয় কথা শুনতে, এবং অনেকের ভগবানের কাছে তখন এসে কিন্তু ঈশ্বরীয় উপলব্ধিও হয়েছে। তো ভগবান বলছে তোমরা অনেকে অনেক কিছু ভালোবেসে নিয়ে আসে, ভগবান বলছে উপহার দাও, দেখাইও যে খুশি হয়েছি, কিন্তু সেটা দেখাই যাতে তোমরা খুশি হও। ভগবান তো জানেন যে তার খুশি হওয়ার জন্য উপহারের প্রয়োজন নেই। তিনি তো আনন্দ স্বরূপ, তিনি সবসময় আনন্দে।
এমন কোনো মুহূর্ত নেই যখন তার আনন্দ নেই। তাকে কোনো উপহার দিয়ে, কোনো ঘুষ দিয়ে, কোনো বিষয় বস্তু দিয়ে তাকে আনন্দ দেওয়ার নেই কিছু। তাকে আনন্দ দেওয়া যাবে না, কারণ সে আনন্দ স্বরূপ। আর আমরা বিষয় ছাড়া আমাদের চলে না। আমরা ভীষণভাবে বিষয় বস্তুর ওপরে নির্ভরশীল আনন্দের জন্য। তাই যদি নিজেকে জেনে নিই যে আমি সেই আনন্দ স্বরূপ, তখন আর আমাকে বিষয়ের পেছনে ছুটে মরতে হবে না। তখন ছোটাছুটি শেষ, তখন ওই এক জায়গায় বসে সময় কাটানো, তখন দৌড়াদৌড়ি করতে হবে। কিন্তু যা ভেতরে নিত্য পাই, বাইরে থেকে তো তোমরা কি করে দেবে? বলছে ভেতর থেকে তো নিত্যই আনন্দ, নিত্যানন্দ। তো বাইরে থেকে তোমরা আর কি আমাকে আনন্দ দেবে? বাইরে থেকে তার কিচ্ছু পাওয়ার নেই। ব্রহ্মজ্ঞানের সাথে সাথে জগতের সাথে সব লেনদেন সেখানেই শেষ হয়ে যায়। তখন জগতই থাকে না, তো আর তার সাথে লেনদেন কোথায় থাকে? বা তার থেকে তখন আর কিছু পাওয়া বা তাকে কিছু দেওয়া, সেটাই বা কোথায় থাকবে? তখন তো জগতই নেই, খালি ব্রহ্ম। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, শঙ্করাচার্যের কথা। এটা সেই অজাত বাচ্চে অদ্বৈত ভূমির কথা বলা হচ্ছে, যেখানে জগতের কোনো অস্তিত্ব নেই। জগতের অস্তিত্ব এই ব্যবহারিক ক্ষেত্রে। তো যেখানে জগতের অস্তিত্বই নেই, সেখানে আর কি আলাদা করে কি পাওয়ার আর কি নেবার আর কি দেবার? যে পোলাও মাংস খায় তার কি পুঁটি মাছের ঝোলে তৃপ্তি হয়? কি একদম সিম্পল উদাহরণ। চাটনি টাটনি দই রসগোল্লা খেয়ে তারপরে শেষ পাতে যদি এসে বলে যে এ নাও একটু তেতো খাও, করলা মাখা খাও, তাহলে কি সে খাবে? নিজেকে জানার পর, আধ্যাত্মিক সেই উপলব্ধির পরে জাগতিক বিষয় ওটা কিন্তু সেই শেষ পাতে তেতো খাওয়ার মতন হয়ে যায়। তখন আর বিষয়বস্তু ভালো লাগে না, দরকারই পড়ে না সেগুলো নিয়ে ভাবার, কারণ সেটার থেকে তো পাওয়ার কিছুই নেই। জগতের বিষয়বস্তু তো জড়। আমি চৈতন্য স্বরূপ হয়ে আমি কেন জড় বস্তুর উপরে নির্ভর করব? আমি তো নিজেই পূর্ণ, আমার তো কোনো অভাব নেই, আমার তো কোনো অপূর্ণতা নেই। তো আমি কেন বিষয়বস্তু খুঁজতে যাব? এটা দেখানো শুধু তোমাদের জন্য, শুধু দেখায়, মহাপুরুষরা দেখায়, বাহ এটা এনেছো খুব সুন্দর, রেখে দাও ওখানে। ভগবানকে দেখতাম কত লোক কত কিছু দিত এনে এনে। অবশ্যই সে একজন কেউ টাকা খরচ করে তার জন্য কিছু এনেছে, ভগবান 100 বার সেটা সম্মান দিতেন, সেটার দাম দিতেন, সেটাকে গ্রহণ করতেন, তো সেটা ছাড়া মরিয়া হয়ে যেতেন না। বলতেন হ্যাঁ হ্যাঁ ওখানে রেখে দাও, আচ্ছা ওখানে থাক। তো যে এনেছে সে যাতে খুশি হয়, এই জন্যই আধ্যাত্মিক পুরুষরা তাদের কথা ভেবে দেখায় যে তাদের আনন্দ। তোমরা যেখানে যেমন আছো সেখান থেকে টেনে তোলার চেষ্টা। আমরা কোথায় আছি একটু নিজেদের ভেতরে ভাবতে হবে যে আমরা কে কোথায় দাঁড়িয়ে আছি। মনন করতে হবে, বিচার করতে হবে কোথায় দাঁড়িয়ে আছি আর গন্তব্যস্থল কোথায়, এটা ভাবতে হবে।
এবং ভগবান কি বলছে, তোমরা যে যেখানে আছো সেখান থেকে তোমাদের টেনে তোলার চেষ্টা। অনুভবের পরে, সে নির্বিকল্প সমাধি লাভ করার পরে মহাপুরুষেরা বা অবতার পুরুষেরা যে পৃথিবীতে থাকে, আমরা যে যেখানে আছি সেখান থেকে আমাদেরকে টেনে তোলার জন্যই থাকেন। টেনে কোথায় তুলবেন? সেই জায়গায় তুলবেন যেখানে আমাদের অন্য কোনো দ্বিতীয় বস্তুর প্রয়োজন হবে না নিজেকে ভালো রাখার বা নিজেকে শান্তিতে রাখার জন্য। এটাই তাদের একমাত্র কাজ। ঠাকুরও তাই করেছেন, তার কাছে যারা এসছে তাদের টেনে তুলেছেন। স্বামীজিও তাই করেছেন, ভগবানও তাই করছেন। আর অবশ্যই আমি সেটা করতে এখানে বসে নিই। আমি নিজেই তার টানের এতে রয়েছি, এখানে আমি কাউকে টানতে বসিনি। এটা একমাত্র যারা নির্দিষ্ট, এখন কে নির্দিষ্ট না সেটা তো ঈশ্বর জানেন। তো এটা এটা মানে কিছু সিলেক্টেড ব্যাপার। এখন আমি এখানে বসে আলোচনা করছি বলে এটার ভাবার কোনো প্রয়োজনই কোনো এই নেই যে আমি এখানে টেনে তোলার চেষ্টা করছি। যা কথা বেরোচ্ছে ভগবানই বলাচ্ছেন, নিজের কোনো ক্যাপাসিটি নেই কোনো কথা বলার, গুরুর শেখানো সব কথা। তাই ভগবানেরই কৃপা এটা ভগবানেরই কৃপা যে তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন, তিনি আমাকে দিয়ে এগুলো বলাচ্ছেন এবং যারা শুনছে তার কৃপাতেই শুনছে, তিনিই টেনে তুলছেন। যার আত্মদর্শন নিয়ত ঘটছে জগতের রম্ভা তিলোত্তমায়, তার কি হবে? যে নিজের আসল স্বরূপকে দেখেছে, যে নিজেকে জেনেছে, জগতের এমন কোনো বিষয় নেই যেটা তাকে আকর্ষণ করার ক্ষমতা রাখে, এমন কোনো বিষয় নেই। রাম যখন সীতার অপহরণ করে রাবণ, রাম তো কান্নাকাটি করে শেষ, সীতার জন্য। সে দুহাত তুলে হা সীতা করে ঘুরছে যে সীতা তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে। তখন পার্বতী শিবকে বলছে যে রামের এত আসক্তি তার বউয়ের প্রতি, তিনি না অবতার, তার এত আসক্তি কেন? তো তখন পার্বতী বলছে যে রামকে একবার পরীক্ষা করে দেখি তো, যে তার এত আসক্তি, তিনি তার বউয়ের জন্য কান্নাকাটি করে জঙ্গলে জঙ্গলে ঘুরছেন, এটা তাকে শোভা পায়? তিনি কোথায় পুরুষোত্তম রাম, তিনি সত্যে দাঁড়িয়ে? তা না। শিব বলেছিল পার্বতী এইসব করতে কিন্তু যেও না। পার্বতী কিন্তু শোনেনি। পার্বতী কি করেছে, সে সীতার রূপ ধারণ করেছে। রূপ ধারণ করে রাম যে রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে, সে সেই রাস্তায় এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এটা দেখার জন্য যে তাকে দেখে নিশ্চয়ই রাম খুশিতে আত্মহারা হয়ে যাবে। রাম যেই দেখেছে যে পার্বতী সীতা দাঁড়িয়ে রয়েছে, রাম তার কি রিয়াকশন ছিল? তাকে দেখেই, সে তো সীতাকে দেখছে, রাম দেখেই বলছে এ কি মা পার্বতী আপনি এখানে? সে কিন্তু বাইরের রূপটা দেখেনি। যদি সে বাইরের রূপটা দেখতো তাহলে সে কিন্তু গিয়ে জড়িয়ে ধরতো যে হ্যাঁ আমি আমার বউকে খুঁজে পেয়েছি। সে কিন্তু স্বরূপ দেখেছে, তার আসল স্বরূপ, যে সেটা মা পার্বতী। সে হাত জোর করে বলছে মা আপনি এখানে। তখন কিন্তু তার কোনো কান্না টান্না নেই। তিনি যদি সত্যি তার স্ত্রীর প্রতি আসক্ত থাকতেন, তিনি কিন্তু পার্বতীকে তার স্ত্রী ভেবেই জড়িয়ে ধরতেন, কিন্তু দেখেই বলেছে মা আপনি এখানে। তখন পার্বতী বুঝেছিলেন যে রামের আসক্তি নয়, জগতে একটা শিক্ষা দেওয়ার জন্য
রাম এটা দেখাচ্ছেন, এটা তারই রচনা করা একটা খেলা, যে কিভাবে তার স্ত্রীকে ভালোবাসতে হয়, একটা আদর্শ রেখে যাচ্ছেন জগতের মানুষের জন্য। রাম কিন্তু একবারও স্বরূপচ্যুত হননি। তাই যে একবার নিজেকে জেনেছে, যে সেই জায়গায় প্রতিষ্ঠিত, জগতে এমন কোনো বিষয় নেই যেটা তাকে ডাইভার্ট করতে পারে। তো এটাই বলছে, জগতে রম্ভা তিলোত্তমায় তার কি হবে, কোনো কিছুই তাকে টলাতে পারবে না। এই কথাটা কিন্তু, এটা কিন্তু বুঝলে ভুল যে এটা ঘরে ঘরে এই অবস্থা হয়। এটা কিন্তু ভগবান নিজের অনুভব লিখছেন, কারণ তিনি সেই জায়গায় প্রতিষ্ঠিত। জ্ঞান লাভ হতে পারে, কিন্তু সেই জায়গায় প্রতিষ্ঠা কিন্তু সবার হয় না। যে সেই জায়গায় স্থিত প্রজ্ঞ, যে সেই জায়গায় প্রতিষ্ঠিত, এটা কিন্তু তার জন্য, এটা কিন্তু সবার জন্য নয়। স্থিতপ্রজ্ঞ অবস্থা কিন্তু সবার নয়। তাই ভগবান এটা লিখছেন, এটা ভগবানের অনুভূতি। সত্যি তাই। এবার স্বামীজি ব্যাখ্যা করছে, যিনি জগৎকে মিথ্যা বলে পূর্ণরূপে বোধ করে ব্রহ্মে স্থিতি লাভ করে নিজেই পূর্ণ ব্রহ্ম হয়ে গিয়েছেন, তাকে জগতের কোনো বস্তুই তো আর টানতে পারে না। ভগবান নিজের মধ্যেই সর্বজ্ঞান ও আনন্দের উৎস খুঁজে পেয়ে গিয়েছেন। তাই জগতের মানুষের জন্য তার উপদেশ, আমার কথা ভাবতে ভাবতেই আমাকে খুঁজে পাবে। এখন এই কথাটা শুনে, এর আগে যে ভগবান অনুভূতিগুলো বললেন, এটা শুনে তো একজনের মনে হতেই পারে যে আমি তাহলে কি করে নিজেকে জানব, আমি কি করে সেই জায়গায় পৌঁছাতে পারি যে জায়গায় আমার কোনো কিছুর উপরে নির্ভর করতে লাগবে না। ওইটাতেই ভগবান লিখছেন, আমার কথা ভাবতে ভাবতেই আমাকে খুঁজে পাবে। আমার কথা বলতে এখানে আমি, সেই ব্রহ্ম, সেই চরম আমি বা পাকা আমি ঠাকুরের কথায়, বা আসল আমি, নিজের কথা ভাবতে ভাবতেই নিজেকে খুঁজে পাবো। নিজের ভেতরে তাকাতে হবে যে কোথায় সেই উৎস, কোথায় সেই ব্রহ্ম বা আত্মা। নিজের ভেতরেই খুঁড়ে নিজেকে খুঁজে বার করতে হবে। নিজেকে জানলেই সব জানা যায়, একটু নজর রাখলেই বুঝতে পারবে রাত দিন অন্যকে নিয়েই আছো। এই জন্যই বলছে ধ্যান করো, মনন করো, বিচার করো। যদি একটু বিচার করি তাহলে দেখব কি আমরা সারা দিন নিজেকে ভুলে বাকি সব কিছু নিয়ে থাকি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জগতের বাইরের বিষয় নিজেকেই ভুলে যাই। আধ্যাত্মিকতা কি? আধ্যাত্মিকতা মানে নিজের বিষয়, নিজেকে নিয়ে একটু বসবো, নিজেকে নিয়ে একটু ভাববো। মানে কি স্বার্থপর ভাবে ভাববো না, আমার এটা চাই ওটা চাই, এটা পাওয়ার জন্য এর ক্ষতি করব, সেটা না। নিজের আসল স্বরূপ, ওটাকে জানবো। স্পিরিচুয়ালিটি মানে নিজেকে নিয়ে বসবো, নিজের আসল স্বরূপকে নিয়ে বসবো। তো ভালো করে যদি দেখি, সারাদিন কিন্তু অন্যদের নিয়ে থাকি। নিজেকে জানার জন্য বিষয়টা তো আগে নিজেকেই নিজে করতে হবে। আমি আমার আসল স্বরূপ জানতে চাই, তো তাহলে তো আমাকে নিজেকে নিয়ে ভাবতে হবে, বিচার করতে হবে যে আমার আসল স্বরূপ কোনটা। আমি কি এই শরীর, আমি কি এই মন, আমি কোনটা? গভীরভাবে ভাবতে ভাবতেই কিন্তু নিজেকে একসময় জানতে পারবো। নিজেকে ভাবো, তবেই নিজের সমাধান। নিজেকে ভাবো, নিজের আসল স্বরূপ নিয়ে ভাবো, চিন্তা করো যে তুমি কে, তোমার আসল পরিচয় কি, সেটা নিয়ে বিচার করো, গভীরভাবে ভাবো, তবেই নিজের সমাধান। নিজের আসল স্বরূপকে পাওয়াটাই হচ্ছে নিজের সমাধান।
মানুষ নিজেকে চিনতে পারে না কেন? কারণ সে তো নিজেকে খোঁজেই না, অন্যকে জগৎ দেখতেই ব্যস্ত। এখন আমাদের অনেকেরই এই প্রশ্ন যে নিজেকে কেন বুঝতে পারছি না, নিজেকে কেন জানতে পারছি না? কারণ আমি এখনো নিজেকে বিষয় করিনি, আমি অন্যদেরকে বিষয় করে রয়েছি। আর নিজেকে বিষয় করলেও জাগতিকভাবে বিষয় করি, স্বার্থপর হয়ে করি। আমার এটা লাগবে, ওটা লাগবে, এটার জন্য আমি এটা করব, এটার জন্য আমি যা করার তাই করব। এইভাবে না, নিজেকে বিষয় করা মানে নিজের আসল স্বরূপকে বিষয় করা। নিজেকে যদি না খুঁজি তাহলে নিজেকে কি করে খুঁজে পাবো? নিজেকে তো খুঁজতে হবে, তাহলে তো বুঝবো আমি আসলে কি। ওই ডিটেকটিভরা প্রোফাইলিং করে না, প্রোফাইলিং হচ্ছে একটা প্রসেস যেখানে তারা একজনকে নিয়ে তার ক্যারেক্টারিস্টিক্স, সে কীরকম, তার মেন্টালিটি, তার সাইকোলজি, তার বিহেভিয়ার সব কিছুকে স্টাডি করে তার একটা প্রোফাইলিং তৈরি করে। নিজেদের ক্ষেত্রেও কিন্তু তাই, নিজের মনটাকে ভালো করে দেখতে হবে, মনের পারে যেতে হবে, তাহলে গিয়ে নিজেকে পাওয়া। তাই নিজেকে খুঁজে নিতে পারলেই সব দ্বিধা, প্রশ্নের, সমস্যার নিষ্পত্তি হয়ে যায় ভেতর থেকে, এবং তার আর কখনো পুনর্জন্ম হয় না। নিজেকে খুঁজে নিতে পারলে সব দ্বন্দ্ব সেখানেই শেষ। আর জন্মের ভেতরে এই চক্করে আর ঘানি টানতে হবে না, চিরতরের জন্য মুক্তি। 16ই মার্চে ডায়েরিতে লেখার মধ্যে জীবন রহস্যের বিহিত খুঁজে পাই। এটা স্বামীজি নিজে দিচ্ছেন যে 16ই মার্চ ভগবান যে ডায়েরিতে এটা লিখেছে, আমাদের জীবনের সব সমস্যার সমাধান এই কথাটাতেই আছে। আমাদের জীবনের যা প্রবলেম, এই কথাগুলো নিয়ে যদি ভাবি, এই কথাগুলো যদি অনুভব করার চেষ্টা করি, তাহলে সব সমস্যার সমাধান। তাই আমি এবং আমার চিন্তার মধ্যে যে সম্পর্ক, যেটা নিয়ে আজকের বিষয়, সম্পর্ক এটাই যে কোনো সম্পর্ক নেই, অজ্ঞানবশত আমরা সম্পর্ক তৈরি করে ফেলি। চিন্তার সাথে সম্পর্ক তৈরি করা বন্ধ করতে হবে। বিযুক্ত থেকে চিন্তার পারে গিয়ে নিজেকে জানতে হবে, নিজেকে খুঁজে নিজেকে জানতে হবে। এটাই হচ্ছে আধ্যাত্মিকতা, এবং আধ্যাত্মিকতার উদ্দেশ্য নিজেকে জানা, যাতে আমাকে আর আসতে হবে না। আর তখনই আমার আসল সমাধান। এই একটা প্যারাতে কিন্তু সব কিছু বলে দেওয়া, এভরিথিং, solution to every problem that exists in this world. There is nothing more to say. যুগ যুগ ধরে মহাপুরুষেরা এসে এই কথাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন, এই কথাতেই কিন্তু সব কিছু। তাই এগুলো অনুভব করতে হবে, না হলে কিন্তু সমাধান হবে না, পরিষ্কার বলে দিচ্ছি। এটাকে ভালো করে এই কথাগুলো নিয়ে থাকা, বিচার করা, মনন করা এবং অনুভব করা, এটাই হলো আধ্যাত্মিকতা এবং এটাই উদ্দেশ্য। আজকের আলোচনা এই অবধি। পরের দিন আবার ভগবানের জীবনী থেকে আর একটা কোনো ভগবানের লেখা থেকে আলোচনা হবে, বা ভগবানের বলা কোনো কথা বা কোনো আধ্যাত্মিক ঘটনা। আলোচনা এখানেই রাখছি, কিন্তু আচ্ছা, শুধু তোমারই জন্য প্রোফাইলটা, যার ওনার নামটা তো এখানে নেই, আপনার মন বারবার অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে আমার একটা যেটা সাজেশন, আপনাকে এই লাইফটা আপনার শোনার দরকার নেই। ঠিক আছে, লাইফটা আপনার জন্য নয়, আপনাকে এই লাইফটা শুনতে হবে না। আমি অনুরোধ করছি আপনি এই লাইভ জয়েন করবেন না। এই লাইফটা যে জয়েন করছে তারা সবাই আমার মুখের দিকে তাকিয়ে
কথাগুলো শুনছেন, আমি কি বস্ত্র পরে আছি, কেন পরে আছি, কিভাবে পরে আছি, এই বিশ্লেষণ করতে এই আলোচনা নয়। আর এত গভীর একটা আধ্যাত্মিক আলোচনা করার পরে যদি আপনার মনে হয় যে এই কমেন্ট, একটা এত নিচু কমেন্ট করা আমি একদম এন্টারটেইন করব না, তো উইথ অল ডিউ রেসপেক্ট আমি আপনাকে এখান থেকে সাসপেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? এটা একটা আধ্যাত্মিক প্ল্যাটফর্ম অ্যান্ড উই উইশ টু কিপ ইট স্পিরিচুয়াল। এখানে যদি কারুর কোনো আধ্যাত্মিক প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন, সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। এবং আমি সবসময় চেষ্টা করি কমেন্টগুলো দেখার, যদি লাইভে সেই উত্তরগুলো না দিতে পারি আমি কমেন্টে রিপ্লাইতে দিয়ে দেবো, আপনারা সেগুলো ফলো করবেন। আজকে এই অবধি রাখছি, সবাই খুব ভালো থাকবেন। এবং আজকে যে আলোচনাগুলো হলো একটু চেষ্টা করবেন সেগুলো নিয়ে ভাবা, এই কথাগুলো নিয়ে থাকা, নিজের জন্য একটু সময় দেওয়া এবং নিজেকে খোঁজা। নিজেকে খোঁজাটা কিন্তু নিজের ডে টু ডে লাইফের মধ্যে কিন্তু এবার শুরু করে দিতে হবে। দিস হ্যাজ টু বি আ পার্ট অফ আর লাইফ। এই প্র্যাকটিসটা যেন আমরা রোজ করি, তাহলেই দেখবো খুঁজতে খুঁজতে একদিন নিজেকে খুঁজে পেয়েছি। সবাই খুব ভালো থাকবেন, আজকে এখানেই রাখছি, সবাইকে